বাংলাদেশের সিনেমাকে শুধু নতুন সিনেমা বানানোর জায়গা নয়, বরং আগামী কয়েক দশকের জন্য একটি শক্তিশালী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়েছে। এই লক্ষ্যেই দেশের চলচ্চিত্রের সার্বিক মানোন্নয়ন এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সচিবালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারের নীতি নির্ধারক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চলচ্চিত্র অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে প্রাথমিক আলোচনা করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহির-উর-রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দক্ষ পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পীর পাশাপাশি দেশীয় স্ক্রিপ্ট রাইটারদের দক্ষ ও মান বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেছেন, আগামী 20, 30 কিংবা 40 বছর পর যেন আজকের নির্মাতারা ও শিল্পীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, সেই লক্ষ্যেই এখন থেকে কাজ করতে হবে। চলচ্চিত্রকে শুধু এফডিসি কেন্দ্রিক না রেখে পুরো ইন্ডাস্ট্রির টেকসই উন্নয়ন, পরিবার নিয়ে দেখা যায় এমন সুস্থ ধারার সিনেমা এবং দর্শকের কাছে প্রশংসিত হয় এমন মানসম্মত কাজ তৈরির কথাও উঠে এসেছে। দেশীয় গল্পের শক্তি বোঝাতে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর মতো কালজয়ী চলচ্চিত্রের উদাহরণও দেওয়া হয়েছে। সরকার আগামী 5 বছরের মধ্যে চলচ্চিত্র খাতে দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আনতে চায়। এই আলোচনায় রেদওয়ান রনি, সৈয়দ আহমেদ শাওকি, অমিতাভ রেজা চৌধুরী, হিমেল আশরাফ, রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, হেলাল খান ও আজমেরী হক বাঁধন সহ চলচ্চিত্র অঙ্গনের অনেক পরিচিত মুখ অংশ নেন। অর্থাৎ লক্ষ্য শুধু সিনেমা বানানো নয়, দক্ষ মানুষ, শক্তিশালী গল্প এবং টেকসই কাঠামোর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানো।